একটা জেতা ম্যাচ কিভাবে হারতে হয় সেটা আজকে কেকেআর দেখিয়ে দিল। কিছু ভুল সিদ্ধান্ত কিভাবে একটা দলকে ফ্রন্ট থেকে ব্যাকে পাঠিয়ে দিতে পারে সেটাও আজকে আমরা দেখতে পেলাম। যে মোমেন্টে আজকে রাহানে আউট হয়েছিল, সবাই জানে ওই মোমেন্টে বেস্ট দুজন প্লেয়ার হচ্ছে, নয় রাসেলকে নামাতে হবে নইলে রিঙ্কু। সকলে জানে এই মোমেন্ট ওদের জন্য। সেইখানে তো হঠাৎ করে রামানদীপ সিংকে নামানো হয়। রামানদীপ সিং এর ব্যাটিং যদি আমরা লাস্ট 2 বছরে দেখি, অবশ্যই স্ট্রাইক রেট বেশি, ঠিক আছে, তো লাস্ট 2 বছরে তিনি কত ব্যাটিং করেছেন স্ট্যাটস আপনি বার করুন। স্পেশালি রান চেসে আরো কবার তিনি ব্যাটিং করার সুযোগ পেয়েছেন, সেই জায়গাতে তাকে নামানো হলো, তাও মেনে নেওয়া গেল। তারপর তিনি বিষ্ণুর বলে আউট হয়ে যান। তো তারপর সকলে জানে এবার তো রিঙ্কু, এবার তো রাসেল না, সেখানে নামালো রঘুবংশীকে। তিনিও নেমে 5 রানে আউট হয়ে গেল। পুরো প্রেশারটা চলে এলো ভেঙ্কটেশ আইয়ারের একার ওপর। তারপর তিনি মারতে গেলেন, তিনি আউট হয়ে গেলেন, খেলা শেষ। আর রাসেল তো সিজনে 1-2 ম্যাচ ভালো ব্যাটিং করবেন আর গোটা সিজন ঝোলাবেন। আজকে তার থেকে রান দরকার ছিল 24 বলে 54 তিনি যখন ব্যাটিং করতে এসেছিলেন। তিনি আজকে একটা ফুল টস বলে আউট হয়ে গেলেন। রিঙ্কু লাস্টে একা চেষ্টা করেছিলেন কিন্তু সেটা এনাফ ছিল না, 4 রানে হেরে গেল কেকেআর। তো শুরুতেই ক্যাপ্টেন টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল। প্রথমে ব্যাটিং করে 238 রান করে লখনৌ। মিচেল মার্শ, মার্করাম আর সাথে নিকোলাস পুরান দুরন্ত ব্যাটিং করেন। 238-এ 3 উইকেটে তাদের ইনিংস শেষ হয়। কেকেআর যখন ব্যাটিং করতে নামে প্রথম পাওয়ার প্লেতেই 90। নারিন 13 বলে 30-এর দুরন্ত ইনিংস খেলে গেছেন। ডিকক 15তে আউট হয়ে গেছেন। রাহানেও দুরন্ত ব্যাটিং করেছেন 61 রানে। ভেঙ্কটেশ আইয়ারও দারুণ ব্যাটিং করছিল। সকলে জানে যে এই ম্যাচ কেকেআর বের করবেই। তো সেই জায়গাতে শার্দুলের বলে আউট হয়ে যায় রাহানে, এবং তারপর কার আইডিয়াতে রামানদীপকে নামানো হলো, কার আইডিয়াতে রঘুবংশীকে নামানো হলো তারাই জানেন। একে একে তখন উইকেটগুলো পড়ে যায়, পুরো প্রেশার চলে আসে ভেঙ্কটেশ আইয়ারের উপর। ভেঙ্কটেশ নিজেও আউট হয়ে যান। তারপর ভরসা ছিল তো রাসেল ম্যাচ বার করবেন, কিন্তু সেই দিন চলে গেছে, তিনি আউট হয়ে যান। রিঙ্কু হর্ষিতকে নিয়ে যতটা কিছুটা চেষ্টা করেছিলেন কিন্তু সেটা এনাফ ছিল না ম্যাচটা বার করার জন্য, কারণ উল্টো দিক থেকে সাপোর্ট তো রিঙ্কু পাননি। যদি পেলে নিশ্চয়ই তিনি বার করে দিতেন, কারণ ম্যাচটা যে ডিপ অব্দি তিনি নিয়ে গেছিলেন। 4 রানে মাত্র হেরে গেল কেকেআর। একটা জেতা ম্যাচ কেকেআর হারলো এবং একটা হারা ম্যাচ জিতল লখনৌ। এত জঘন্য ফিল্ডিং, জঘন্য বোলিং, খালি হোয়াইট, তারপরও তারা এই ম্যাচ জিতলো। মানে তাদের কপাল আজকে সত্যি খুব ভালো, এটা মেনে নিতে হবে। তো তারা অতি অবশ্যই যাবে মোমেন্টামকে নেক্সট ম্যাচেও ধরে রাখতে। অবশ্য খুব একটা যে তারা ভালো পারফরমেন্স করে জিতেছে তা নয়, বাট জিতে গেছে, ঠিক আছে, ওয়েল প্লেড। আর কেকেআর তারা নিশ্চয়ই বুঝেছে যে ক্রুশিয়াল মোমেন্টে ম্যানেজমেন্টের কিছু কল কতটা ভাইটাল হতে পারে। তো তারা অতি অবশ্যই চাইবে আজকে যে ভুল হলো, ব্লান্ডার হলো, সেটা যাতে নেক্সট ম্যাচগুলিতে না হয়। তো এই ছিল আজকের ম্যাচের আপডেট। তো আজকের যে সেকেন্ড ম্যাচটা অলরেডি চলছে পাঞ্জাব ভার্সেস চেন্নাই, তো ম্যাচ শেষে অতি অবশ্যই আমরা ডিসকাস করবো ম্যাচ নিয়ে। তো এখনকার মতো এতটাই।